আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ শেয়ার করব দোকানের মতো পারফেক্ট পেটিসের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো মিশিয়ে 7 থেকে 8 মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিব, চুলার জাল একবারে কম করে দিয়ে। পরিমাণ মতো পানি দিয়ে আর একটু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এর মধ্যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি নারকেল আর গুড় দিয়ে আমি জাল করেছিলাম, সেটা এখানে দেওয়ার পরে আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে পানিটা যখন শুকিয়ে আসবে তখন চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা। বাড়িতে ময়দা না থাকলে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো কালো জিরে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা বলছি না, আপনারা যখন ডোটা তৈরি করবেন বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগবে। আর পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ডোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে এখন 3 ভাগ করে কেটে নিচ্ছি। আবারও বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা বাইন্ডিং এর জন্য কিন্তু লাগবে, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। ডো থেকে আমি 3টা রুটি বেলে নিয়েছিলাম। একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ময়দা, তেল যে মিশিয়ে রেখেছিলাম সেটা, তারপর তার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে 3টা রুটি আমি সেট করে নিয়েছি। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি। মিশ্রণটা এভাবে চারপাশে ভালো করে ছড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর আমি ফোল্ড করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেও কিন্তু জানাতে পারেন। এখানে আমি পুরো রেসিপিটাই কিন্তু ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ভালো করে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আবারও আমি বেলে নিব। আর বেশি করে তৈরি করতে চাইলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আজকে যেভাবে তৈরি করেছি আমার কিন্তু 4টার মতো হয়েছে বড় করে। যদি আপনারা চান আর একটু ছোট করে 6টার মতো কিন্তু তৈরি করতে পারেন। বেলে নেওয়ার পরে আমি চারপাশে 4 কোণা শেপ দিয়ে কেটে নিচ্ছি। মাঝখানে রান্না করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ফোল্ড করে নিচ্ছি যেন খুলে না যায়, সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি ভাজার সময়, তাহলে খুলে যাবে না। পুরোটাই চাপ দিতে হবে না, সামনের অংশটুকু খালি হালকা চাপ দিলেই হবে। এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পরে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একবারে গরম হয়ে আসবে চুলার জাল একবারে কম করে দিব। তারপর পেটিসগুলো দিয়ে দিব। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। খুব জোরে চুলার জাল দিবেন না, উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তাই চুলার জাল কম করে দিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে এখন নামিয়ে ফেলবো। একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মজাদার পেটিস। অনেক ক্রিস্পি হয়েছিল আর খেতে তো ভীষণ মজার হয়েছিল। আগে যখন ছোট ছিলাম ক্যান্টিনগুলোতে কিন্তু 5 টাকা করেই পাওয়া যেত বা বেকারি দোকানগুলোতে। আর এখন তো দাম বেড়ে গেছে, 10 টাকা বা 15 টাকা করে হয়েছে। তাই বাহির থেকে না কিনে বাসায় ঝটপট তৈরি করতে পারে। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।